আচ্ছা বলো তো, আগের দিন আমরা কি জেনেছিলাম? হ্যাঁ, আগের দিন আমরা জেনেছিলাম গ্রিন হাউস প্রভাব সম্পর্কে, তাই না? আচ্ছা বলো তো, সূর্য থেকে এই যে অতিবেগুনি রশ্মিগুলো আসে সেটা কোন স্তর ভেদ করে আসে? আগের দিন আমরা জেনেছিলাম, হ্যাঁ, ওজোন স্তর। আজকে না আমরা এই ওজোন স্তর সম্পর্কে জানবো, কেমন? আচ্ছা বেশ। তার আগে দেখো, এই যে ওজোন স্তর কাকে বলে সেটা সেই সম্পর্কে তোমরা কি কেউ জানো? কি বলছো মহিম? ওজোন স্তর বায়ুমণ্ডলের মধ্যে একটা অদৃশ্য স্তর রয়েছে, যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু যার মধ্যে দিয়ে কি চলে, সমস্ত রে গুলো প্রবাহিত হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, কাছাকাছি ঠিকই রয়েছে। তবে আমরা একটু আরো ভালো করে জেনে নিই, কেমন? দেখো, ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 30 কিলোমিটার ওপরে একটা বিশেষ স্তর রয়েছে, যে স্তরটাকে আমরা ওজোন স্তর বলি। এটাকে সাংকেতিক আকারে কি বলে জানো? O3। আচ্ছা বলো তো, অক্সিজেনের সংকেত কি ছিল? হ্যাঁ, O2 ছিল, তাই না? ঠিক তেমনই এই যে ওজোন স্তর, এর সংকেত হচ্ছে O3। এই ওজোন স্তরের আবার কয়েকটা ভাগ রয়েছে, জানো তো? এই ওজোন স্তরগুলোর ভাগগুলোর মধ্যে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, যেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এই ওজোন স্তর যদি না থাকতো তাহলে কি হতো বলো তো? আর এখন যে রয়েছে তার ফলে বা কি কি হয়, কেউ বলতে পারবে? হ্যাঁ, কি বলছো? এই ওজোন স্তরগুলো রয়েছে বলেই সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছয় না, যার ফলে আমাদের কি হয়? হ্যাঁ, ক্যান্সার। এই যে সৌরশক্তি থেকে আমাদের কি হয়, স্কিন ক্যান্সার হয়, তাই না? সেটাকে প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও কি চলে বলো তো, আমাদের যে জেট বিমানগুলো রয়েছে সেগুলো কোথায় চলে? এই ওজোন স্তরের মধ্যে দিয়েই চলে। এছাড়াও আমাদের যে টেলিফোন, তারপর রেডিও তরঙ্গ, এই সমস্তগুলো রয়েছে, সেগুলো কোথায় রয়েছে? ওজোন স্তরে রয়েছে, তাই না? হ্যাঁ, জানো তো, আমাদের যে ঝড়ঝঞ্ঝা এগুলোকে কোথায় প্রতিরোধ করে? হ্যাঁ, ওজোন স্তরে যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে সেখানে। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ। তাহলে দেখো, আর এর কি আর কোনো গুরুত্ব রয়েছে? কে বলতে পারবে? আচ্ছা, প্রীতি তুমি বলতে পারবে, বলো। হ্যাঁ, কি বলছো? মহাবিশ্বে যে উল্কাপাতগুলো হয় সেগুলো সরাসরি ভূপৃষ্ঠে আসা থেকে প্রতিরোধ করে ওজোন স্তর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর বলেছো। বাহ। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, যদি এই ওজোন স্তর না থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে ভূপৃষ্ঠে যে অতিবেগুনি রশ্মি বা সৌরশক্তি কি করতো, সরাসরি ভূপৃষ্ঠে আসতো। এর ফলে কি হতো? আমাদের আরো কি হতো? হ্যাঁ, তাপ বাড়তো, তাই না? ভূপৃষ্ঠের তাপ অনেক বেড়ে যেত। উদ্ভিদ এবং বাস্তুতন্ত্রের জন্য অনেক বেশি ক্ষতিকারক হতো, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, আমরা কটা স্তরের কথা জানলাম ওজোন স্তরের? হ্যাঁ, 5টা, ঠিক বলেছো। আর কি কি জানলাম আজকে আমরা? ওজোন স্তরের প্রভাব সম্পর্কে জানলাম, আর ওজোন স্তর না থাকলে কি হতো সেই সম্পর্কেও জানলাম। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা বেশ। তাহলে আমি তোমাদের একটা ছবি এঁকে দিচ্ছি, দেখো সবাই বোর্ডের দিকে। আচ্ছা, এই যে স্তরগুলো সম্পর্কে জানলাম, এই স্তরগুলোর না কার পর কোনটা সেটা আমরা দেখো ছবির আকারে জেনে নিব। ঠিক আছে? তোমরা সবাই জানবে তো? আচ্ছা দেখো, এই ছবিগুলো সবাই দেখো। তাহলে প্রথম ছবিতে কি আসলো? প্রথম স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এখানে কি হয়? এখানে ঝড়ঝঞ্ঝা হয়, তাই তো? তারপরে দ্বিতীয় স্তর কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে মেসোস্ফিয়ার। তারপরে হচ্ছে আয়নোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার। ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমরা এই ছবিটা সবাই খাতায় তুলে নাও, পরের দিন আমরা এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। আচ্ছা বেশ, তাহলে আজকে আমি আসি। বেশ, সবাই চুপটি করে বসো ততক্ষণ। ধন্যবাদ স্যার। ম্যাডাম, টপিকটা বোঝালেন কিন্তু গুলিয়ে ফেললেন তো, বায়ুমণ্ডলের স্তরের সাথে ওজোন স্তর গুলিয়ে গেল তো। আপনি বললেন ওজোন স্তরে তিনটে স্তর আছে, তিনটে সাব স্তর আছে। কোথায় তিনটে সাব স্তর আছে? এগুলো বায়ুমণ্ডলের স্তর তো। ভুল হলো না একটু? বলতে পারলাম? আপনি বায়ুমণ্ডলের স্তরগুলোকে ভেবে ফেলেছেন, একবার ওজোন স্তর বললেন, আর তারপরে লাস্টে গিয়ে আবার ওজোনের স্তরগুলোকে ডিভাইড করলেন। ওজোন স্তর সম্পর্কে যেটা বললেন, মানে সেই সম্পর্কে ইনফরমেশনটা ইনকমপ্লিট হয়ে গেল।
মনে হয় তাই ভুলই বললাম, কারণ হ্যাঁ, ওইগুলো তো বায়ুমণ্ডলের স্তর ছিল। তাহলে ভুল বললেন তো, নিজে বুঝতে পারছেন যখন, এতে অ্যাপোলোজাইজ করে লাভ নেই। ওজোন স্তর সম্পর্কে খুব কমই তথ্য বলবেন, আপনি পুরো বায়ুমণ্ডলের স্তরগুলো বললেন। লাস্টে যদি বলতেন আপনি যে বায়ুমণ্ডলের একটা স্তরের মধ্যে ওজোন স্তর আছে, সেটা ঠিক আছে, কিন্তু যখন বলছিলেন তখন ওজোন স্তরকে আবার তিনটে স্তরে ভাগ করে দিলেন। এই জায়গাটায় গন্ডগোল হয়ে গেছে তো। ভুল হলো এটা। হ্যাঁ স্যার। এটা কিন্তু ভুল হলো ম্যাডাম।